দর্শক, স্বাগত জানাই আমার কথা শুনবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় ক্রীড়া উপদেষ্টা, একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা, অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা। আমরা দৃশ্যত দেখছি যতগুলো উপদেষ্টা আছেন তার মধ্যে উনি সবচেয়ে ক্ষমতাবান বা সবচেয়ে প্রভাবশালী বলে মনে হয়। তো আসলে উনি 14ই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে অনুষ্ঠিত একটি জুলাই নারীদের যে মানে স্মৃতিচারণ অনুষ্ঠান 2024 সালের ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে আসে এবং তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল করে তোলে। তো ওই স্মৃতিচারণ অনুষ্ঠানে বা সেই অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি ওনার বক্তব্য শেষে উনি স্লোগান দিচ্ছেন। আপনারা একটু স্লোগানটাকে শুনুন, তারপরে আমি ওটা নিয়ে কথা বলবো। তার আগে একটি কথা বলতে চাই যে আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি বা ফলো দেননি, সকলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। দর্শক, ভিডিওটি একটু দেখুন। লাখো শহীদদের রক্তে কেনা এই দেশটা কারো বাপের না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যাপারটি হলো যে উনি যে সরকারে আছেন ছাত্রদের প্রতিনিধি হিসাবে, তো ছাত্রদের প্রতিনিধি হিসাবে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, সেইভাবে উনি ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে সরকারে ছিলেন। কিন্তু সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সামনের সারির নেতারা রাজনৈতিক দল গঠন করেছেন নাহিদ ইসলামের নেতৃত্বে। দলটির নাম হলো এনসিপি। এই দলটি যে স্লোগান নিয়েছে, যে স্লোগানটি তারা নির্ধারণ করেছে, সেই স্লোগানটি হলো ইনকিলাব 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 জিন্দাবাদ। তো এই যে ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগানটি, সেই স্লোগানটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি দিচ্ছেন। তাহলে উনি তো অন্য কোনো দলের স্লোগান ওনার মুখে নেননি। উনি তো বাংলাদেশ জিন্দাবাদ বা জামাত ইসলামের নারায়ে তকবীর এই ধরনের কোনো স্লোগান তো মুখে আনেননি। তাহলে উনি একটি স্লোগান তার মুখে আনলেন এবং স্লোগানটি দিলেন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি তো মানে 5 আগস্টের আগে আবিষ্কৃত হয়নি। আমরা 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান চলাকালীন যে সব আন্দোলন সংগ্রামের কোথাও কিন্তু ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি উচ্চারিত হয়নি বা এই স্লোগানটি ছিল না। এই স্লোগানটি যখন এনসিপি গঠিত হলো তারপরে এই স্লোগানটি এনসিপি নির্ধারণ করলো এবং এনসিপি তার বিদায় সারণীতে যে অনুষ্ঠানের মাধ্যমে তাদের উদ্বোধন হলো, সেখান থেকে সেদিন থেকেই এই স্লোগানটি তারা দিতে শুরু করলেন। তাহলে একটি রাজনৈতিক দলের স্লোগান এই অন্তর্বর্তী সরকার, যেটাকে আমরা নিরপেক্ষ সরকার বলছি, সেই সরকারের একজন উপদেষ্টা দিচ্ছেন। আসলে উনি নিরপেক্ষতা রাখছেন কি না, আমাদের প্রশ্ন হলো যে উনি নিরপেক্ষতা রাখছেন কি না। আসলে কথিত আছে বা সেটা সমাজে মানে সবখানে আলোচনায় রয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির উপদেষ্টা, এরকম বলা হয়ে থাকে। বাট তারপরেও আমরা সকলে আশা করতাম যে উনি হয়তো নিরপেক্ষভাবেই ওনার দায়িত্ব পালন করে যাবেন। জুলাই যোদ্ধা হিসেবে, ছাত্রদের প্রতিনিধি হিসাবে উনি সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু আসলে উনি যদি এভাবে একটা রাজনৈতিক দলের স্লোগান দেন, তাহলে কিন্তু কোনো মানুষের আর বুঝতে বাকি থাকে না যে উনি ওই দলটারই সমর্থক। আসলে সত্যি কথা হলো যে ওনাকে এই সরকারের থেকে নির্বাচন পরিচালনা করতে হলে অবশ্যই ওনার দায়িত্ব থাকাকালীন ওনাকে কোনো রাজনৈতিক দলের স্লোগান বা রাজনৈতিক দলের প্রতি তার মানে দুর্বলতা এগুলো প্রকাশ পাওয়াটা কিন্তু সমীচীন নয়। দর্শক, আসলে এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হওয়ার জন্য আমাদের এই অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টারই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সবচেয়ে বড়
গুরুদায়িত্ব এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেইখানে কিছু কিছু জায়গায় কিন্তু স্পষ্টত ব্যত্যয় মনে হচ্ছে। দর্শক এটা নিশ্চয়ই সামনের দিনগুলোতে উপদেষ্টা মহোদয় নজরে আনবেন যে উনি কোনো দলের মুখপাত্র হতে পারেন না বা কোনো দলের পক্ষে স্লোগান দেওয়া আদৌ সঠিক কিনা বিষয়টি কিন্তু ভেবে দেখার অবকাশ রয়েছে এবং অন্যান্য নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই স্লোগান দেওয়ার মাধ্যমে। দর্শক ভালো থাকবেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শুনবার জন্য।